আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। বইকালে ছেলের পরীক্ষা, সেজন্যই স্কুলে ছিলাম। সেখান থেকে কিছু বাজার কিনলাম, সেই বাজারগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম নাস্তা বানাতে রান্নাঘরে। আমি আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে রেখে দিয়েছিলাম। সয়া সস ছিল না, সেজন্য বাজার থেকে নিয়ে আসলাম সয়া সস। তারপরে আবারও ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করা। তারপরে দিলাম গরম মশলা, এলাচ আর গোটা জিরে পাটায় পিষে নিয়েছি, সেগুলো দিলাম। তারপরে সস দিয়ে দিলাম। এখানে ডিম দিলে চলতো, কিন্তু আমি ডিম দিব না, তাই এখানে দিয়ে দিলাম 1 কাপের একটু কম চালের আটা। তারপরে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পর অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। পানি দেওয়া যাবে না, মাংসের যে পানি আছে সেই পানিতেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এই তো সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো ধনেপাতা। আর আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে, সেজন্য লবণও দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে মেখে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। পাকোড়াগুলো একদম হালকা আঁচে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে আবার নিচে ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা কালো হয়ে যাবে, সেজন্য হালকা আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পাকোড়া এইভাবে প্রায় আমি করে থাকি, বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য। এই তো একে একে সবগুলো আমি এভাবে সব পাকোড়াগুলো ভেজে নেব। প্রথম জ্বালানি দিয়ে দিচ্ছি এগুলো। হালকা আছে ভেজে নেওয়ার পরে তো লাল হয়ে গেছে নিচের দিকে। তারপরে আমি ছেঁচকি দিয়ে উল্টিয়ে দিলাম, আবারও ভেজে নেব। এই তো আমার চিকেন পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আরেকবার আমি দিয়ে দেব। একে একে সব চিকেন পাকোড়াগুলো ভেজে নেব আমি। আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন না, প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা শেয়ার করে দিবেন। এই তো আমার পাকোড়াগুলো দেওয়া হয়েছে, এবারও ভেজে তুলে নেব। আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এত মুচমুচা হয়েছে আর এতটা সুন্দর। ওপরটা মুচমুচা, ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে, ভালোই লাগছে খেতে। এই তো আমার ছেলে খাচ্ছে, দেখেন কি বলেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আম্মু খেতে। চলে আসি পরের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।